প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার এলাকায়। পবিত্র মাহে রমজান এলেই এই এলাকাটি পরিণত হয় ঢাকার সবচেয়ে বড় ও ব্যস্ত ইফতার বাজারে। রাজধানীর পুরান ঢাকার চকবাজার, যার ইতিহাস প্রায় 400 বছর পেরিয়েছে, পবিত্র মাহে রমজান এলেই পরিণত হয় ঢাকার সবচেয়ে প্রাণবন্ত ইফতার বাজারে। ছোটখাটো রাস্তা, ঘন ঘন দোকান, গলির কোণে সাজানো খাবারের স্টল, সব মিলিয়ে চকবাজার হয়ে ওঠে ঐতিহ্য আর সংস্কৃতির এক ঝলমলে মেলবন্ধন। চকবাজারের দোকানগুলোতে সারি সারি সাজানো থাকে বোরহানি, কাবাব, জিলাপি, বেগুনি, পোলাও, রসমালাই সহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী। দুপুর থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। বাজারের মাটি, রংগন্ধ এবং গলিতে বসা মানুষ সবকিছুই যেন পুরান ঢাকার ঐতিহ্যকে আজও ধরে রেখেছে। বিক্রেতারা জানান, রমজানে তাদের ব্যবসা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পায়। আসছে না যে বড় বাপের বড় পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 নিয়ে যায়। সে 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। প্রায় 20-22 বছর হয়েছে। আমার ফ্রেন্ডরা করতো, ওই যে ওটা ওদের জমিদারি। আমি আমি করি প্রায় 22-23 বছর, এরকম 20-22 এরকম আর কি। এখানে সবচেয়ে বেশি আইটেমটা বিক্রি হয় আপনার কোয়েল আর চিকেন মুরগি, আর আপনার যে শাহী পাওয়াটা, আর আপনার যে চিকেন রোল, এই এটা বিক্রি হয়, ভালো বিক্রি হয়। আলহামদুলিল্লাহ, এটা প্রতি বছরই মনে করেন একটা আসলে এনজয় করে, যারা কেনাকাটা করে দোকানদারও এনজয় করে। এটা আপনাদের কারণে রাজা বাদশারা এখানে আসতো, এখানে মনে করেন একটা বাজার ছিল। রাজা বাদশারা এখান থেকে মনে করেন কেনাকাটা করার পরে এটা আরো ফেমাস হয়ে গেছে। সুতি কাবাব চকে আহে, শকে না কিনলে বকে, নবাবি কাবাব, তন্দুরি কাবাব, শাহী সুতি কাবাব। অনেক ক্রেতা বলেন, চকবাজারে ইফতারের স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাবাব, বেগুনি ও জিলাপির স্বাদ সবাইকে আকৃষ্ট করে। স্থানীয়রা বলেছেন, চকবাজার শুধুমাত্র একটি বাণিজ্য স্থান নয়, এটি ঢাকা শহরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। নিলয় ওয়াহিদ,